আচ্ছা, আমরা যেটা আজকে দেখাবো, আচ্ছা, এই ই কমার্স সিস্টেমে আমাদের যে কাজগুলো আছে সেটা হচ্ছে কার্ট। প্রথমে প্রোডাক্ট ডিটেল থেকে কার্টে দেওয়া, ঠিক আছে? কার্টে দেওয়া, আমরা আমাদের ফাইলটা অন করে নিই আগে। লোকাল হোস্ট, লোকাল হোস্ট, আমাদের তো সেদিন পোর্ট চেঞ্জ করে দেখানো হয়েছে, তো এই জন্য একটু ডিস্টার্ব করছে। সেদিন মানে গতকাল দেখানো হয়েছে। কোডিগনেটর, ই কমার্স, কোডিগনেটর কোনটা? 13, 18, 7, এইটা তাই না? 29, 3, না এইটা, এইটা কি হলো? কোনো কথা কয় না কেন? আমার আজ কি জন্য কোন দেখা সিএসএস কি আমি নাড়েছি? আমি কি হাত দিয়েছি সিএসএস এ? আমি সিএসএস এ হাত দেয়নি। এগুলো তো ঢোকাইতে হবে না এখানে। কোডিগনেটর ই কমার্স, আর আমার ফোল্ডারের নাম হয়েছে ই কমার্স কোডিগনেটর। খেয়াল করছেন? এখানে এইচটি ডক্স ঝামেলা বাধাই ফেলছে। এইচটি ডক্স বলতে, সরি, এইচটি এক্সেস। তাইলে আমরা এটা বাদ দিয়ে আমাদের যে ফোল্ডারের যে নামটা ঠিক সেই অনুযায়ী আমাদের দিতে হবে, ঠিক আছে? এটা দিয়ে আমাদের ওয়েব সার্ভারটা বন্ধ করতে হবে। বন্ধ করে আবার ওয়েব সার্ভার অন করতে হবে। আজকে দেখেছেন ক্লাস কতদিন পর নিলে খালি সিস্টেমই করে যাচ্ছে। আমি কখন থেকে 1 ঘন্টা ধরে আমার সিস্টেমই করা লাগলো। আশা করি এখন হবে, না হলে আর কিছু করার নেই আমার। নেইনি না, নিচ্ছে না। জ্ঞানদাম একটা পাকায় বসে আছে। ই কমার্স কোডিগনেটর, আচ্ছা, যদি ইন্টারনালের ভিতরে চেঞ্জ থাকে তাহলে আমরা আপাতত এটা চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, এটা চেঞ্জ করে কোডিগনেটর ই কমার্স, এবং এই নামটাই আমরা এটা ক্লোজ করে দিই। এই নামটা আমরা ব্যবহার করি ফোল্ডারের নাম হিসেবে। না, ইন্টারনালের ভিতরে কোনো চেঞ্জ হলে সমস্যা হতে পারে। এই একটা, এটা আমাদের লোকাল হোস্ট,
আচ্ছা, কোডিগনেটর ই কমার্স নট ফাউন্ড। নাম তো ঠিকই কপি করে নিয়ে আসলাম, তাই না? সিএসএস ভেঙে পড়লো কেন? প্রবলেমটা কোথায়? প্রবলেম কোথায় টের পাইছেন এবার? হ্যাঁ বলেন তো কোথায়? আমার ঘুরে দরকার নেই আমার। আমি যাব হচ্ছে অ্যাপাসি কনফিগারেশনে, যায় 80 কোথায় আছে সেটা খুঁজে নিই, এটাতে হ্যাশ দিয়ে বসাই দিই। দরকার নেই আমার, আগে ভালো ছিলাম। এবার স্টার্ট দিই, এবার আশা করা যায় আর কোনো সমস্যা নেই। পোর্টে ডিস্টার্ব হচ্ছিল। লোকাল হোস্ট কোডিগনেটর ই কমার্স, আমার মনে হয় এইটা নিইনি। হ্যাঁ, তাহলে স্কাইপে কী করবো এবার? উড়া দিলাম। এই বছরে আমাদের ই কমার্স শেষ হবে না। ঠিক আছে, এই বছরে আমাদের ই কমার্স শেষ হবে না, আমাদের আর ই কমার্স করে লাভ নেই। যতগুলো লিঙ্ক ছিল, অ্যাড্রেস ছিল, সব ওই পোর্ট আমাকে ওই 80 পোর্টে ডিফল্ট করা আছে। তো না, আমাকে যেহেতু আমি অ্যাক্সেস করছি 80 দিয়ে, সবগুলো 80 দেওয়া লাগবে। গেল, এখান থেকে আমরা বাঁচলাম। মোটামুটি আমাদের প্রজেক্টটা অন হইলো। এখন আমাদের যেটা সেটা হচ্ছে, আমরা মানে পিএইচপি সিস্টেমে ক্লোজ করে ফেলছি না ফোল্ডার চেঞ্জ করার কারণে। এটা আমরা আবার পিএইচপি সিস্টেমে লোড নিতে হবে। লোড নিক। আচ্ছা, এখানে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করছি। এইভাবে সেমভাবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাড করা যাবে। এখন আমি যদি লেটেস্ট প্রোডাক্টের একটা প্রোডাক্টে যাই, সিঙ্গেল পেজে নিয়ে আসবে। অ্যাড টু কার্ট করব। এখানে বাকি যা আছে, এখানে বেস্ট সেলিং যেগুলো লেটেস্ট যেগুলো আছে সেগুলো টানে নিয়ে আসবেন। এখানে ইনফরমেশনগুলো নিয়ে আসবেন। আর এখানে এটা চেঞ্জ করে, এটা কিন্তু ফর্ম। যদি ইনপুট বক্স, এটা ফর্ম, এটা লিঙ্ক না কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে আমরা ক্লিক করলে আমাদের অ্যাড টু কার্টে আসার কথা। তো এই অ্যাড টু কার্টটা আমি এইটুকু করে রাখছিলাম, এই অংশটা আমি করে রাখছি। তো অ্যাড টু কার্টে আসার আগ মুহূর্তে পর্যন্ত আমাদের যা করার দরকার আপনারা তা বলে দিছি আমি। কিন্তু অ্যাড টু কার্ট বাটনে ক্লিক হবে এই মুহূর্তটা কি কি থাকবে, কি কি হতে হবে। আমরা যখন কোডিগনেটর এটা 3, কোডিগনেটর যখন 2 ইউজ করছি, তখন কার্ট নামে একটা ক্লাস আমাদের কি করা লাগছে, বানানো লাগছে। অবশ্য ডকুমেন্টেশনে বানানো দেওয়া ছিল, ওইটাই কপি পেস্ট করে নিয়ে এসে আমরা কার্ট নামে একটা বানানো কোডিংটা 3 এটা বানাই দেওয়া আছে। আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট এইটা অ্যাপ্লিকেশন থেকে কনফিগারেশন অটো লোড, তাই না? এই আমাদের লাইব্রেরিতে আমাদের অ্যাড করতে হবে। এটা কিন্তু ক্লাস, এখানে যারাই আছে তারাই কিন্তু সব ক্লাস। তাহলে আমরা অ্যাড করলাম, আর কিচ্ছু করা লাগবে না। এবার নিশ্চিন্তে আমরা কার্ট কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। কার্ট আমরা এটা ব্যবহার করতে পারবো। তাইলে এখন আমরা যাব ওয়েলকাম কন্ট্রোলারে। ওয়েলকাম কন্ট্রোলার আমাদের যে কার্ট এটা করাই আছে, এটা আসবে আমার কোথায়, এটা ভিউ কই, ভিউ থেকে ফ্রন্ট, তাই না? ফ্রন্ট থেকে পেজেস থেকে কার্ড ভিউ, কার্ড
কার্ড ভিউ তো পরে। আচ্ছা, এখানে যে অপশনগুলো দেখা আছে, আমি কার্ড যে ক্লাসটা আছে সেই কার্ড ক্লাসটা আমি নিয়ে আসছি। কার্ড ক্লাসটা সম্পর্কে আমি ডিটেলস বলেছি কিন্তু, হ্যাঁ। লোকাল হোস্ট আমরা কার্টের এই সম্বন্ধে আমি বলছিলাম সেদিন, ক্লিয়ারলি বলছি যে কার্টে কিভাবে আমরা ইনসার্ট করব। এটা একটা ডাটা অ্যারে, এই আইডি, কোয়ান্টিটি, প্রাইস, এগুলো এই বামের এইগুলো ফিক্সড থাকবে, এগুলো চেঞ্জ হবে না। এখানে আমরা বিভিন্ন ওয়াইজ নাম দিতে পারি, তো এইগুলো সাধারণত ডেটাবেস থেকে আসবে, আমরা জানি। আচ্ছা, এখানে আইডি, কোয়ান্টিটি, প্রাইস, নেম, এইগুলো ফিক্সড, এই নামগুলো ফিক্সড। এখানে বাকি যে অপশনের মধ্যে যা থাকবে সেগুলো কোথা থেকে আসবে, সেগুলো ইমেজ হতে পারে, এই যে এই সাইজগুলো হতে পারে, অর্থাৎ কালারগুলো হতে পারে, ঠিক আছে, বিভিন্ন অপশনগুলো এখানে আসবে। তো আমরা এখানে দেখছি একটা ফরম্যাট করা আছে, এই ফর্মের মধ্যে আসলে মূলত আমাদের কাজটা করা আছে, সেটা হচ্ছে কি, এখানে আমরা দেখছি যে অ্যাড টু কার্ট যে বাটনটা, অ্যাড টু কার্ট বাটনটা, সাবমিট বাটনটা, এটা আছে কোথায়, এইটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সিঙ্গেল পেজে আছে এইটা। তো এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে একটা ফর্ম, তাহলে ফর্ম কী হবে, প্রসেসিং হবে, অটোলোড আমাদের দরকার না এখন। ওয়েলকাম অ্যাড টু কার্ট, ওয়েলকাম অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্টে আসার পরে এখানে কি পাঠানো হচ্ছে, কোয়ান্টিটি পাঠানো হচ্ছে, এটা আমরা ধরলাম অ্যাজ ইউজুয়ালি আমরা যেভাবে পোস্ট এর মাধ্যমে, কোঅর্ডিনেটর যে পোস্ট ফাংশনের মাধ্যমে যেটা ধরা হয় সেটা। কোয়ান্টিটি এখানে আমরা কি ধরছি, এখানে প্রোডাক্ট আইডিটা আমরা ধরছি, প্রোডাক্ট আইডি হিডেন করে ফর্ম দিয়ে পাস করানো আছে, ঠিক আছে, এই যে হিডেন আকারে পাস করা আছে প্রোডাক্ট আইডি, এগুলো তো আর বোঝানো লাগবে না এইভাবে, তো পাস করানো হলো। তাহলে এইবার আমরা যেটা কি এখানে যে কোয়ান্টিটি, আমরা কোয়ান্টিটিটাও কী করছি, কোয়ান্টিটিটা আমরা পাস করি, নেম কোয়ান্টিটি, এখানে সাইজ, ডিফল্ট, টু, হাবি দাবি এগুলো আছে, এগুলো আমরা না দিলে হয়, কাটিয়ে দিলে হয়, কোনো সমস্যা নেই, হ্যাঁ, এগুলো আমরা এখানে করে দিলাম। আচ্ছা, অ্যাড টু কার্ট, সেভ। এখন আমাদের এটা এখানে যে ডিফল্ট ভ্যালুটা ছিল এটা দেখাবে না। তাহলে অ্যাড টু কার্টে যে আমরা আসছি, এখানে আমরা ওয়েলকামে আমাদের কোয়ান্টিটি নেবে, প্রোডাক্ট আইডি নেবে, নেওয়ার পরে যে প্রোডাক্ট আইডি নিল, এই প্রোডাক্ট আইডি দিয়ে স্পেসিফিক প্রোডাক্ট আইডি নেওয়ার কারণই হচ্ছে স্পেসিফিক প্রোডাক্টের আমরা কি ইনফরমেশনগুলো তুলে নেব। ওয়েলকাম মডেল, আমরা এই মডেল থেকে, এটা আমি এর আগেও দেখাইছি, এই বিষয়ে আমি আর কিছু বললাম না। তাহলে স্পেসিফিক ইনফরমেশনটা তুলে নেবে, দেখাই দিয়ে আসি, এত দূর যখন আসলাম। তাইলে সিলেক্ট প্রোডাক্ট ইনফো, ওয়েলকাম মডেল না, তুমি স্পার করো কেন, হ্যাঁ এটাই তো, সিলেক্ট প্রোডাক্ট ইনফো, কী সব আসছে, সেমিকলন সব আসছে বলে ধরতে পারেনি নাকি, ইনফো বাই আইডি, ঠিকই তো আছে, হ্যাঁ সেমিকলনের জন্য ধরিনি মনে হয় নাকি, তাহলে এটা কিন্তু আসছে আমাদের এখানে, আমাদের কোয়েরি করা এবং স্পেসিফিক প্রোডাক্টের কি ইনফরমেশনগুলো নিয়ে আসা। তো এখন আমাদের যে কাজটা করব আমরা, সেটা হচ্ছে নিয়ে আসলাম এখন এই ডাটা, আমরা কিন্তু কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটা হচ্ছে ডাটা, আমাদের এই ডাটার মধ্যে আমরা এগুলো সব রেখে দেবো যা যা দরকার ডাটার মধ্যে। এইটা আমরা স্কু আইডি এখন ফিক্সড এভাবেই দিছি, বাট এটা আমরা চেঞ্জ করতে পারি, র্যান্ডম নাম্বার দিতে পারি, কোনো প্রবলেম নেই। কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি কোথা থেকে আসছে, এখান থেকে আসছে যেটা আমরা নিলাম ফর্ম দিয়ে। প্রাইসটা কোথা থেকে আসছে, এই যে আমরা আইডি ধরছিলাম, আইডি দিয়ে স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে আসছি, সেই স্পেসিফিক প্রোডাক্ট যে ডাটা রাখা আছে এই এখান থেকে কি
এটা তো একটা কি, এর মধ্যে একটা কি আছে, এটা একটা অবজেক্ট, ওই প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন অবজেক্ট আকারে রাখা আছে, অবজেক্টের মধ্যে কী হিসাবে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা কি করলাম, এই কীগুলো এর মধ্যে কি কি আছে, এর মধ্যে প্রোডাক্টের প্রেজেন্ট প্রাইস আছে, প্রোডাক্টের যাবতীয় ওই প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন আছে। তো আমরা ওখান থেকে কী লাগবে, আমাদের এই প্রেজেন্ট প্রাইসটা লাগবে আমাদের, যেটা প্রাইসে আমরা রাখলাম। প্রোডাক্ট নেম আছে, তাও এখানে আছে, সেটা নেমে রাখলাম। আর অপশনের মধ্যে এখানে তো ইমেজও আছে প্রোডাক্টের, তাহলে এটা ইমেজ দিয়ে আমরা কি করলাম, এটা ইমেজে এটা রাখলাম। আরও যদি সাইজ এই সেই কালার টালার হাবি দাবি যা থাকে এগুলো কিন্তু এখানে দেওয়া যাবে। তাহলে দিয়ে আমরা কি করলাম, দিস কার্ড ইনসার্ট অ্যাড। আচ্ছা, দিস কার্ড যেহেতু আমাদের এটা এই ক্লাসে আমরা দিস কিন্তু অবজেক্ট, ওন ক্লাস অবজেক্ট, এই ক্লাসেরই অবজেক্ট, এইটা আমাদের অ্যাভেলেবেল হয়েছে কিভাবে, ওই লাইব্রেরিতে কার্ড অ্যাড করার জন্য অটোলোডে। আর ইনসার্ট ডাটা, ইনসার্ট এই কার্টেরই একটা কি ফাংশন বা মেথড, এই ডাটাটা আমরা অ্যাড করে দিলাম। তাহলে দিয়ে আমরা রিডিরেক্ট করাই দিলাম শো কার্টে। তো শো কার্টে আমরা কি করালাম, ওয়েলকাম শো কার্ট। এই শো কার্টে কিন্তু আবার একটা পেজ লোড দেওয়া আছে, সেটা পেজটা কি, কার্ড ভিউ। এই কার্ড ভিউ অর্থাৎ কার্ডটা ডিসপ্লে হবে কী আকারের, কেমন দেখাবে। তো আমরা এখন যদি চেষ্টা করি একটা প্রোডাক্ট লোড দেওয়ার জন্য, কাটে দিই একটা প্রোডাক্ট আমরা কি করলাম, এখানে আমরা 1 দিলাম, দিয়ে আমরা অ্যাড টু কার্ট করলাম। তো অ্যাড টু কার্ট এখানে কোয়ান্টিটি 2 দেখাচ্ছে। আমরা আগে আমাদের এই যেই সেশনটা আছে সেটা ক্লিয়ার করি, কারণ কার্টের যেই এইগুলো আমরা প্রোডাক্টের ইনফরমেশনগুলো তুলি, এগুলো কিন্তু ডেটাবেসে থাকে না, এগুলো সেশনে থাকে। তো আমরা সেশনটা আগে ডেস্ট্রয় করে দিয়ে আসি, এখান থেকে ডিলিট করে দিয়ে আসি। কত মিনিটের হলো, 17 মিনিট হয়ে গেছে অলরেডি। হতে থাকুক, আমরা ব্যাকে যাই আবার নতুন করে দিয়ে আসি। ইন্টারনেট থেকে লোড আছে, তাই না? আচ্ছা, এইবার আমরা 1-এ এক দিয়ে আমরা এখানে দিলাম। এখানে কি আসে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আমরা দেখছি কোয়ান্টিটি, আমরা যেটা ইনফরমেশন পাই সেটা, প্রাইস আসছে, অ্যাপেল কম্পিউটার আসছে, এবং এর মধ্যে ইমেজ আসছে, আর এবং তার রো আইডি সম্পর্কে আমি সেদিনও বলছি, রো আইডি ইউনিক। প্রত্যেকটা এই যে একটা রো, এই রো আইডিটা তখনই দরকার যখন এই রোটা আমরা কি আপডেট অথবা ডিলিট করব, এই জন্য রো আইডিটা সেশন থেকে অটো জেনারেট হয়েছে। আচ্ছা, সাবটোটাল আমাদের দরকার, এগুলো অ্যারে আকারে এইভাবেই থাকবে, অ্যারে উইদিন অ্যারে, অর্থাৎ অ্যারের মধ্যে অ্যারে। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমি দেখাইছি, আর এটা তো মূলত আসবে না, এটা আমি শো করেছি কেন, এই ইনফরমেশনগুলো বোঝার জন্য। তাহলে অ্যারের মধ্যে কিন্তু এটা একটা অ্যারে, তাহলে আমরা কার্ড ভিউতে যাব, কার্ড ভিউতে এটা ডিসপ্লে হবে। আমি এই যে টেবিল আকারে ডিসপ্লে করাইছি, টেবিল নেম এগুলো আসবে কোথায়, এগুলো আসবে এই যে এইগুলো আসবে। আর এইটা আমি ডিসপ্লে করেছি কি, কার্ট কন্টেন্টস, এটা থাকবে কি দিস কার্ট। তো আমরা যেখানেই যাবো কার্টের দিস কার্ট দিয়ে আমার ঢুকতে হবে। তাহলে দিস কার্টের মধ্যে যে কন্টেন্টগুলো আছে এটা আমি প্রি করে দেখাইছি, সেটা কোথায়, সেটা আছে এইখানে আমি এখানে দেখাইছি, যাতে এখানে বুঝতে সুবিধা হয়। এখন আমরা এটা কি লুপ চালাবো, কারণ কার্টে একের অধিক রো থাকতে পারে না, পারে তো নাকি। তাহলে এটা দিস কার্ট কন্টেন্টস, এটা কি অ্যাজ কন্টেন্ট। এবার টিডি করে আমরা কি করছি, আমরা এই যে কীভাবে নিছি ডাটাগুলো, আমাদের ইমেজটা আমরা একটু পরে আসি, আমাদের কন্টেন্ট নেম। তাহলে এগুলো কি সিঙ্গেল আকারে কন্টেন্টে ঢুকছে, তাহলে কন্টেন্ট নেম, কন্টেন্ট প্রাইস, এগুলো কিন্তু নট অবজেক্ট। কন্টেন্ট তার কি অ্যারে হিসাবে কি, এটা নেম, অ্যারের কি হিসাবে নেম প্রাইস এইটাই হবে। বাট যদি আমরা ইমেজে যেতে চাই, তাহলে কন্টেন্ট ফার্স্টে কি আসবে, কন্টেন্টের পাশে একটা অ্যারে আকারের অপশন আসবে, তারপরে কি আবার অ্যারে আকারের ইমেজ আসবে। তো আসছে, এভাবেই আমরা কিন্তু ডেটাগুলো নিছি। তাহলে আমাদের কাজ মোটামুটি আমরা এখান থেকে দেখতে পেলাম যে আমরা এতদূর
ই করছি। এখন আমি কি দেখাবো, আপডেটটা দেখাবো, ঠিক আছে। তো কীভাবে এটা আপডেট করা হবে, তো আপডেট করতে গেলে আমার একটা ইনপুট বক্স লাগবে, তার মানে আমার কি লিঙ্কে হচ্ছে না, ফর্ম লাগবে। সহজ কথা তো নাকি, যদি আমার ইনপুট বক্স না লাগতো তাহলে আমরা লিঙ্ক দিয়ে কি পাস করাই দিতাম, কিন্তু আমার এখানে লাগবে। তো এখানে আমরা ফর্ম বসাবো। কিভাবে ফর্ম বসাবো আমরা, এখানে আমরা এখানে একটা ফর্ম নিলাম। ফর্ম নিয়ে আমার কি করা লাগবে, অ্যাকশন থাকবে, মেথড থাকবে পোস্ট, এটা আমরা দিলাম। তো এখন এটা আমরা কাট করে আমরা রাখবো কত দূর, এই আপডেট দেখতে পাচ্ছি না আমরা, আপডেট বাটনের এইখানে পর্যন্ত। বোঝা গেছে বিষয়টা। এখন আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে আমাদের অ্যাকশন পিএইচপি ইকো বানানো ভুলে গেছে দেখছি আমি, ইকো বেস ইউআরএল, ঠিক আছে, ইকো বেস ইউআরএল ওয়েলকাম কন্ট্রোলারে রাখবো আমি। এবং এটা কি দেবো, এটা হচ্ছে আপডেট কার্ট, আপডেট নট কার্ট, আসলে আপডেট কার্ট আইটেম দিলে ভালো হয়, বা যেটা খুশি আপনাদের ব্যাপার সেটা দেবেন, আমার কোনো মাথা ব্যথা নেই এখানে। তো এখানে অবশ্যই চেক করতে হবে যে আমি যে ইনপুটটা দিচ্ছি তার নেম আছে কিনা, হ্যাঁ, নাহলে কিন্তু সমস্যা। তাহলে এখানে আমরা এটা কী হিসাবে দেবো, এখানে আমরা হিসেবে কোয়ান্টিটি দিলাম, ঠিক আছে। আর এখানে ভ্যালু আকারের তো এটা ডিসপ্লে করাবে, এটা অবশ্যই ভ্যালু আকারের কন্টেন্ট থেকে নিয়ে দেখাতে হবে, কারণ কতগুলো নাম্বার আছে আগেরটা, এটা কিন্তু দিতে হবে, শো করাতে হবে, না কিন্তু সে টের পাবে না। তাহলে কোয়ান্টিটি আমরা দিলাম। কোয়ান্টিটি দেওয়ার পরে আমরা যে কাজটা করব, এখানে ফর্ম, এখন আমরা ওয়েলকামে যায়, ঠিক এর নিচে পাবলিক ফাংশন আপডেট, তাই তো, কার্ট আইটেম। তো দেখি আমরা এখানে আমাদের সিস্টেমটা আসছে কিনা। তাহলে ইকো, এটা আমরা কি আসছে, ইকো তো ফার্স্টে আসবে না, এখানে আমরা কি নেব, কিউটিওয়াই কোয়ান্টিটি দিয়ে আমরা কি করব, দিস, তাই না, দিস ইনপুট পোস্ট, কি আসবে এখানে, কোয়ান্টিটি। এখন এইটা আমরা ইকো করে দেখি যে আমাদের কিউটিওয়াই আসছে কিনা, যদি আসে তো ভালো, তাই না। এখানে আমি দিলাম 3, আপডেট করলে এখানে 3 দেখানোর কথা, কই দেখাইছে কিছু, কেন দেখায়নি কেন, কই 3 দিলাম, 3 দেখাবে এখানে না তো, 3 আপডেট কার্ড আইটেমে আসবে তো, ওটা ফর্ম না, তাহলে বুঝতে পারছেন, আপডেট কার্ট আইটেম। তাইলে আমরা এখানে যেটা কাজ করব 3 স্টিল, এটা সমস্যা কি, আমরা ওটা বাটন হিসাবে নেইনি এখন, হ্যাঁ, এইটা দেখে আসি আমরা। এটা ইনপুট টাইপ সাবমিট অ্যাড টু কার্ট ক্লাস বাটন, এটা আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা বাটন টাইপ সাবমিট, ঠিক আছে, বাটন টাইপ সাবমিট করলাম। আর এটা ক্লাস কি দেব, বিটিএন সাকসেস। আর কি, আর তেমন কিছু দেওয়ার দরকার নেই। আমরা আপাতত আমরা এখানে দিচ্ছি, এখানে আসবে না কোথায় আসবে, কোথায়, আমাদের প্রবলেমটা এখানে না কিন্তু, হ্যাঁ, এটাতে হবে না, এটা দেবে কার্ড ভিউতে, কার্ড লিঙ্ক আছে দেখেন, এই জন্য ডিস্টার্ব করছে আমাদের। হ্যাঁ, এটা আমরা যেটা করব সেটা হচ্ছে বাটন বানাই দিই, বাটন দিলে টাইপ দিতে হবে মাস্ট সাবমিট। আর এটা কি করতে হবে, এটা ভিউ ডাবল টিক বাটন। তো এখন
আমরা দেখে আসি আমাদের সিস্টেমটা কি অবস্থা। তাইলে এখানে 1-ই থাক, সমস্যা নেই। আসছে 1টা আসছে। এখন শুধু এইটা নিলে তো হবে না, আমাদের কি নিতে হবে সাথে সাথে? আমাদের নিতে হবে এই যে কন্টেন্ট, আমরা কিন্তু অলরেডি এই যে ইসের মধ্যে আছি, এই কন্টেন্টের মধ্যে আছি, তাই না? সেশনের কন্টেন্টের মধ্যে আমরা আছি। তো এখানে আমরা যেটা কাজটা করবো, সে ফর্মে আমরা হিডেন দিয়ে কী পাস করাবো? রো আইডিটা পাস করাই দেবো, ঠিক আছে? তাহলে ইনপুট টাইপ হিডেন, আর যে কাজটা করাবো সেটা হচ্ছে নেমটা দেবো আমরা কি? রো আইডি, যে নামে আছে সেভাবেই থাক। আর এর ভ্যালুটা আমরা পাস করাবো কি দিয়ে? ইকো কন্টেন্ট, যেহেতু কন্টেন্টের মধ্যে আছে, কন্টেন্ট কী নামে আছে? রো আইডি। আমি আবার দেখাই নিয়ে আসি কী নামে আছে। হ্যাঁ, এটা দেখানো সম্ভব এখন? সম্ভব। আচ্ছা, আমি এখানে আনফিনিশড অবস্থা রাখছি, আমি এটাই করে আসি, ইকো কন্টেন্ট ভ্যালু। ওকে, এই দেখেন রো আইডি কীভাবে পাবো? ডাইরেক্ট কন্টেন্ট রো আইডি, কন্টেন্ট রো আইডি কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে আমরা এখন যেটা ডিসপ্লে করাবো সেটা হচ্ছে ওয়েলকামে যাব, ওয়েলকাম থেকে আমরা সেম ওয়েতে কী নেব? সেম ওয়েতে আমরা রো আইডিটা নেব, তাই না? এবং রো আইডিটা জমা রাখবো কোথায়? রো আইডি নামে একটা ভেরিয়েবলের মধ্যে জমা রাখবো। এবং এটা আসছে কিনা আমাদের শিওর হতে হবে। কি হলো? ইকো করছি রো আইডি, ঠিক আছে। কার্ড ভিউ এখানে ইকো করা হয়েছে, দেখেন তো, হিডেন দিয়ে আসছে, ফর্ম টাইপ হিডেন, নেম রো আইডি, ভ্যালু কন্টেন্ট রো আইডি, সবই তো সেম। আসছে না কেন? রো আইডি, রো আইডি, আচ্ছা গেল। এখন আমরা এটা রিলোড দিই, আপডেট কার্ড আইটেমে আমরা কি হিসাবে আকারে দিছি? এই যে আমরা অবজেক্ট আকারে দিছি। হ্যাঁ, এটা কি আকারের হবে? অ্যারে আকারের হবে, তাই তো? এবার আশা করা যায় হবে। একটা রিলোড দিয়ে আসে, আসছে। তাহলে আমাদের এই জিনিসটা কমপ্লিট, আমাদের ডাটা নেওয়া কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে ব্ল্যাঙ্ক একটা কি নেব? ব্ল্যাঙ্ক একটা ডাটা নেব। আর এবার এটা কিসের মধ্যে দিব? এটা আমরা ডাটার মধ্যে দিব, ঠিক আছে? ইন্ডেক্স করে দিই, তাতে একবারে আমরা পাস করে দিতে পারি, তাই না? এখানে তাহলে কি হবে? এখানে তাহলে রো আইডি হবে। এবার যেটা কাজ হবে, আমরা তো জানি যে সব কিছু কী হবে? দিস, তাই না? দিস কার্ড এইটা দেব আপডেট, কোনো কথা নাই, বাংলা হিসাব ডাটা দিয়ে দেবো। ওকে, তাহলে ও অটোমেটিক্যালি ওর সিস্টেম থেকে এই আপডেটটা কি করবে? নিয়ে নেবে। দিয়ে আমরা কি করব? এটা হচ্ছে রিডিরেক্ট করাই দেবো। রিডিরেক্ট করাই দিয়ে কোথায়? শো কার্ডেই থাকবে, কারণ শো কার্ডে এটা আপডেট করে দেখাবে। তো দেখে আসি আমাদের কি হয়। তাহলে এখানে যদি আমি 3 দেই, এখানে কোয়ান্টিটি 3 আসবে এবং সাবটোটাল বেশি হয়ে যাবে হিসাবের কথা, এবং এখানে 3 শো করবে, দেখাবে। তো এখানে আমরা আর একটা জিনিস এখনই অ্যাড করে ফেলি, সেটা হচ্ছে সাবটোটাল। আচ্ছা, সাবটোটালের আগে আমরা এই ডিলিট বাটনটা কাজ করি আসি, সারিয়ে আসি রিমুভের। ওকে, তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ইকো বেজ ইউআরএল, এটা কি দেব? ওয়েলকাম, রিমুভ
কার্ট আইটেম। ওকে, তবে এখানে যেহেতু আমরা রিমুভ কার্ট আইটেম, এখানে কার্ট আইটেম রিমুভ করাতে হলে আমাদের যে কাজটা করাতে হবে সেটা হচ্ছে এখানে এই রো আইডিটা থ্রো করতে হবে। আমরা জানি রো আইডিটা অলরেডি কন্টেন্টের মধ্যে আছেই, তাই না? তাহলে রো আইডিটা আমরা কী করবো, রো আইডিটা আমরা এখানে থ্রো করে দেবো। গেল, তাহলে রো আইডিটা এখানে থ্রো হয়ে গেল। ওকে, তাইলে এইবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ওয়েলকামে যাব, ওয়েলকামে যায় আমরা পাবলিক ফাংশন রিমুভ। তো এই তো একটা প্যারামিটার ধরতে পারবে, তাই না? রো আইডি দিয়ে দিলাম। তো এখানে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড সিস্টেম আছে, সেটা হচ্ছে দিস, সেম জিনিস আগের মতোই, দিস কাট রিমুভ কিন্তু ওর মেথড। হ্যাঁ, তো আমরা এটা কি করব, রো আইডি নিয়ে নিলাম, প্যারামিটার যেটা পাস করছে। তাহলে দিস কাট রিমুভ ওই রো আইডি, ওটা না, এটা তো মেথড, এটা তো মেথড। এই যে আমি আপডেট করলাম না, এই যে আপডেট, এটা তো কাটের মেথড। কাট একটা ক্লাস, এই ক্লাসটা ব্যবহার করছে কি, দিস দিয়ে। তাহলে কাট একটা ক্লাস, আর এই আপডেট হচ্ছে কাটের কি, কাটের ভিতরকার ধরে না, তো ধরার কথা ছিল এটা। এই তো রিডিরেক্ট ধরে, কাট ধরে না, কাঠের ভিতরকার এটা একটা আপনার দিস। ঠিক আছে, আচ্ছা, তাইলে এটা হচ্ছে কাঠের মধ্যকার মেথড, এটা হচ্ছে কাঠের মধ্যকার মেথড। এখন আমরা একে কি করে দেবো, একে আবার রিডিরেক্ট করে দেবো। কোথায়, শো কাটে রিডিরেক্ট করে দিলাম। কোন নামে, এখানকার যে কোনো নামে দেওয়া যাবে, বাট ওখানকার যে মেথডের নাম কখনোই হবে না, সাবধান। আচ্ছা, তো তাইলে আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে আমরা আর দুই একটা রো নিয়ে আসি। হ্যাঁ, একটা রো আছে, একটা রো দিয়ে ডিলিট করলে আবার বিপদে পড়ে যাবো, আবার ঘুরে ফিরে জায়গায় যাওয়া লাগবে। তো আমরা আর একটা রো নিয়ে আসি, আমরা এটার আমরা দিলাম ভ্যালু দিলাম 3টা। তো আসছে কিন্তু, হ্যাঁ আসছে। আমার ভিডিওর সাইজ এমনি 32 মিনিট হয়ে গেছে, আমরা এটা ছোটো করে ফেলে